নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কলার পাতায় তালের পাতপিঠা তৈরি করে দেখাবো। বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই কলার পাতায় তালের পাতপিঠা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, আর কোনো রকম তেল ছাড়াই। আর এই পিঠাটা খেলে কিন্তু কোনো পেটেরও কোনো সমস্যা হয় না। আর এটা কিন্তু গ্রামগঞ্জে সকলেই এটা খায় আর সকলেই কিন্তু খুব ভালোবাসে। তো রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। তালের পাতপিঠা করার জন্য এখানে আমি দেখুন দুটো তাল ভালো করে ঘষে তালের কাঠটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়ো, এক বাটি নিয়েছি চিনি, আর নিয়েছি নারকেল কুচো, আর নিয়েছি এখানে উষ্ণ গরম দুধ, আর নিয়েছি এখানে কলার পাতা। কলা পাতাগুলো আগে থেকে কেটে ভালো করে কলের জল দিয়ে ধুয়ে মুছে রেখেছি। আর কলার পাতার মধ্যে একটুখানি তেল মেখে নিতে হবে। বন্ধুরা কলার পাতায় তালের পাতপিঠা বানানো কিন্তু খুবই সোজা। তো এখন আমি এখানে পরিমাণ মতো তালের কাঠ নিয়ে নেব বাটিতে। এর মধ্যে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। আমি এখানে পরিমাণ মতো দিলাম, আপনারা কিন্তু এটা মেপেও করতে পারেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ বাটি চিনি দিলাম, লাগলে পরে দেব। আর দিয়ে দেবো নারকেল কুড়ো। এবার সবকিছু উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে আমি সবকিছু উপকরণ মেখে নিয়েছি বন্ধুরা। আর দেখুন গোলাটা কেমন একটু আঠা আঠা হয়েছে। এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। আর দুধটা দিলে কিন্তু পাতপিঠার স্বাদটা কিন্তু আরো ভালো লাগবে খেতে। আমি এখানে অল্প অল্প করে দিয়ে আর একটুখানি ঢিলা করে নেব এই ব্যাটারটা। বন্ধুরা এখানে আরেকটু দুধ লাগবে। দুধের বদলে কিন্তু আপনারা এটা জল দিয়েও করতে পারেন, তবে দুধটা দিলে এর স্বাদটা আরো বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার ঠিক করে একদম মাখা হয়ে গেছে। আর এরকম করতে হবে, খুব একটা কিন্তু পাতলা করলেও হবে না আর খুব একটা ঘন করলেও ভালো হবে না। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি তালের পাতার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি। সব পাতার মধ্যে আমি তেল লাগিয়ে নেব, তাহলে ভাজার সময় সুবিধা হবে। বন্ধুরা এক এক করে আমার কিন্তু সব কলার পাতার মধ্যে তেল লাগানো হয়ে গেল। আর তেল লাগিয়ে নিলে পিঠেগুলো ভাজার সময় তাড়াতাড়ি করে উঠে যায়, পাতার মধ্যে লেগে যায় না। সবগুলোতে আমার তেল লাগানো হয়ে গেল। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। আর বন্ধুরা আমি একটা উনুন বানিয়েছি এখানে, মাটির উনুন। দেখুন এই উনুনটা আমি বুধবারে বানিয়েছি, এখনো কিন্তু উনুনটা শুকায়নি, কারণ এই উনুনটা খালি ভেঙে যাচ্ছে। বেশি আঁচ পেলে মানে প্রতিদিন রান্না করা হচ্ছে আর পুরো মানে এই নিচের গুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, সেই জন্য এই উনুনটা বানানো হয়েছে। এরপর আমি তাওয়াটা বসিয়ে দেব। বন্ধুরা আমি 10 মিনিটের মতো এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু এখানে চিনি দেওয়া ছিল। আর চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে, আর দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। তেল মাখিয়ে নেওয়া কলার পাতার মধ্যে দিয়ে দেব তালের ব্যাটারটা। আর হাতা দিয়ে একটুখানি মেলে দেব। বন্ধুরা ব্যাটারটা আমি কলার পাতার মধ্যে লম্বা করে দিয়েছি দেখুন। এরপর একটা কলা পাতা চাপা দিয়ে দেব। বন্ধুরা এরপর আমি তাওয়ার মধ্যে কলার পাতাটা দিয়ে দেব। আর তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব, তাহলে কিন্তু একদিক হয়ে যাবে।
এরপর আরেকটা আমি করে দেখাচ্ছি আপনাদের। এরপর হাত দিয়ে চারো সাইডে আমি গোল করে দেব। বন্ধুরা দেখুন আরেকটা আমার পাত পিঠা তৈরি করা হয়ে গেল কলার পাতার মধ্যে। আর এটা কিন্তু খুব একটা মোটাও করিনি, খুব একটা পাতলাও করিনি। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন কলার পাতাটা কিন্তু কত সুন্দর পুড়ে গেছে। আর একটুখানি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন এখনো কিন্তু হয়নি। এবার এই দিকটা উল্টে দিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট এটা আবার জাল করে নেব। বন্ধুরা 1-2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখুন পাত পিঠাটা কিন্তু কত সুন্দর হয়েছে। এখন আমি খন্তা দিয়ে পিঠাটা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। আর পাত পিঠা একটু কিন্তু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, তো খুব একটা বেশি পোড়া পোড়া হয়নি, দেখুন একটু একটু হয়েছে আর খুব সুন্দর হয়েছে। একইভাবে এই পাতাটার উপরে আরেকটা পাতা দিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। একইভাবে সব পিঠেগুলো আমি করে নেব। বন্ধুরা তালের পাত পিঠাগুলো আমার সব এক এক করে ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পাত পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদম রুটির মতো হয়েছে। বন্ধুরা দেখুন তালের পাত পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর একদম কিন্তু নরম হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই পাত পিঠেগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর তালের যে কোনো পাত পিঠা বলুন, বড়া বলুন, দুধ পুলি পিঠা বলুন, বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখন গরম আছে আর খুব সুন্দর হয়েছে, কিন্তু কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে দেখুন। বন্ধুরা আজকের তালের পাত পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।